খাওয়া বলো 10 মিনিট বকে দিচ্ছি। একটা লজেন্স, দুটো চকলেট, 5 টাকা দামের। তারপরে জানি ব্লগটা ছাড়াই, তাহলে যেন ছাড়া পাচ্ছি না মান সম্মানের জন্য জুতো তোলেও নি দে, খালি পায়ে পুরো সরস্বতী পুজো ঘুরে এসছে। শাহরুখ খান ডন টু। নতুন আরো একটা ভিডিও নিয়ে, আর এখন হচ্ছে এই জাস্ট ওয়াইফাই সব কিছু কাজ কমপ্লিট করলাম। বলেছিলাম না রাউটার নতুন নিয়েছি, তো যারা যারা ওয়াইফাই সম্বন্ধে জানে তারা জানে। আমার আগে 40 MBPS ছিল, এখন 150। এই এখন কমপ্লিট করলাম, সব কিছু সেট আপ করলাম। তো আশা করছি এবার আরো ফটাফট ভিডিওর কাজ নামবে, যাতে কাজ যাতে ফাস্ট করতে পারি, তার জন্য এটা। তো যাই হোক, এখন আমি খাইনি সকাল থেকে, এখন বাজে হচ্ছে 12টা 12:30 বাজে। এখন সকাল থেকে খাইনি, কাজ করছিলাম। তো এবার খাওয়া দাওয়া করবো, স্নান টান করবো, দেন দেখি যদি মিষ্টির সঙ্গে ভিডিও করা হয় এগুলো করবো। মুহূর্তে আমি স্নান টান করে জাস্ট ফ্রেশ হয়েছি, আর আমার বাড়িতে সানি এসেছে। হ্যালো। যে কেন আমার বাড়িতে প্রত্যেকদিন চলে আসে আমি জানি না। আরে রোজ হচ্ছে এখানে ভালো ভালো খাবার দেয়, ওই চলে আসে। আজকে খাবারের জন্য আসে কি একটা যেন খাবার দিল, পেটটা ফুলে গেল দুপ করে। যাই হোক, এখন হচ্ছে প্রোটিন। এখন হচ্ছে তোমার আমরা দুজনা হচ্ছে পাঞ্জা লড়বো। ও বলছে ওনাকে আজ পর্যন্ত কখনো মানে কেউ ওকে হারাতে পারেনি পাঞ্জা, তার আমি বলছি আমিও খুব একটা কম মানে হেরেছি, কম আর বড় বড় দাদাদের কাছে হেরেছি, মানে আমিও খারাপ নই। ওকে, আর আমার চুল এরকম দেখে তোমরা কেউ কিছু ভেবো না, আমি একটু বেশি ভদ্র। স্নান করে আসার পর চুল ফুল আচারানোর পর, ঠিক আছে, এটা প্রথমবার তোমরা আই থিঙ্ক দেখছো। তো চল হয়ে যাক পাঞ্জা। তো হেরে যাওয়ার জন্য আগে থেকে কংগ্রাচুলেশনস। তাই নাকি? আয় চলো, আমি জিতে যাবো। জিতে যাওয়ার কি রোল নিচ্ছি? ধরো হেরে গেলাম, আমি যদি হারি আমি বাড়িতে বসে বসে প্র্যাকটিস করবো। হারিয়ে তো ছাড়বো 1 মাস। ক্যামেরাটা কি দরকার ছিল? হারি তো। হ্যাঁ, 3, 2, 1 স্টার্ট। হয়ে গেছে, শেষ। পারবা না ওয়ে প্রোটিনের জোর। ইয়া শাহরুখ খান ডন টু। চিটিং নেমে গেছে। চিটিং ফোন করে প্রীতম তো ফোন করছে। চিটিং নেমে গেছে, আমিও নামবো। আরে আমার কাছে জায়গা নেই, তুই অনেকটা জায়গা পেয়েছিস বসার। ওর 80 কেজি নিয়েও যদি নামে আমি কি করি? ঠিক আছে আমি জানতাম আমি জিতে যাবো। কই নেই। এই ব্লগটা যদি আমাকে না দিয়েছো, আমি জানতাম এটা দেয়া হবে না। কি আরেকবার হবে, ঠিক আছে, আজকে নয়, আরেকটা অন্য দিন। আজকে সেদিনকে দেখবো। আরে আমি হচ্ছি স্টেট লেভেলে খেলা মানুষ। তো আমি প্রথমত এই 1 মিনিট আমার মনে পড়লো, হ্যাঁ, তুই আমার সুশ্রী দিচ্ছিলিস না আমি একদমই সুস্থ দিন ঢপ মারছে না পারার পরে ঢপ, এইগুলো ঠিক আছে সত্যি বল, মানে ওটা ভিডিও তো নেওয়া হলো না, যেটা সেকেন্ড পার্টটা হলো, যেটা সেকেন্ড বার হচ্ছে। হ্যাঁ, ওইটা তো ভিডিওতে নেওয়া হলো না, সেকেন্ড বারও হয়ে যাচ্ছে। দাদা বল, ঠিকঠাকটা বল। আমি বলছি সেকেন্ড বার আর থার্ড বারও খেলেছে। হ্যাঁ, থার্ড বারে বাহাতে খেলেছে, বাহাতে জেতেনি, হেরে গেছে। একটা এরকম না, ডান হাতে আমি হেরে গেছি আজকে। ব্যাপারটা হচ্ছে আমার এখানটা বসারও জায়গা ছিল না, আমি জাস্ট এখানটা এভাবে দাঁড়িয়ে আছি, কোনোভাবে এভাবে দাঁড়িয়ে করছি। বাঙালির কটা হাত, ঠিক আছে, দুটো বাহাত অজুহাত, আর কিছু না। আরেকবার হবে, পরের দিন আরেকবার হবে। যাক, বাহাতে তো আমি জিতেছি। না, একটা তুই, একটা তুই। আমি অনেস্ট মানুষ, ডানাতে আমি জিতেছি, বাহাতে ওর জিতেছে। পরের দিন আরেকটা হবে, সেটা তো ফাইনাল হবে, একটাই হবে, ডান হাতে হবে, তাই তো? কিন্তু আরেকটা রাউন্ড আমাকে বাজেভাবে হারিয়েছে, দু হাত দিয়ে হারিয়েছে। ও বলছে আরেকবার, আমি বলছি দাও, ও বলছে আরেকবার ডান হাতে হোক, আমি বলছি আর জোর নেই হাতে, দিয়ে 2 হাত দিয়ে খেলেছি। এটা চ্যালেঞ্জ। যাই হোক, চলো বেরোবে এখন, আমাকে হয়তো বেরোতে হতে পারে। প্রতিদিনের মতো আজকেও আমি ক্লিপ নিতে ভুলে গেছি জিমে। আমি জিম থেকে জাস্ট নামলাম, আবার ঢুকে তোমাদের জন্য ক্লিপটা নিচ্ছি। জিমে এসেছিলাম, জিম করা হয়ে গেছে, বাড়ি যাচ্ছি না, বিশুদের ওখানে যাচ্ছি। আর হচ্ছে মানে গাড়ি কেন দাঁড়িয়ে আছে? আরে ফেটে ফুটে যাচ্ছিস কেন ভাই? তো এখন মিশুদের ওখানে যাবো, এক্সারসাইজ করে এখন হচ্ছে র্যাকেট খেলবো। র্যাকেট খেলে দিয়ে পারি, আজকে এই প্ল্যান। অনেক কিছু প্ল্যান বেকার। আজকে ঘুমিয়েছি দুপুরবেলা 1 ঘন্টার উপর, বেকার, টাইম ওয়েস্ট। বন্ধু, এটা হচ্ছে পুরো ব্লগের হুক পয়েন্ট থাকবে, পুরো ব্লগের হুক পয়েন্ট। মানে আমি বলছি খুব এক্সাইটেড। তো ব্যাপারটা হচ্ছে আমরা না গত 1 ঘন্টা ধরে ঘোরার প্ল্যান চলছে আমাদের, আর এক সপ্তাহ বলাটা এখনই খুব জরুরি, কিন্তু আমাদের পাচ্ছি না। তো ফার্স্ট রাইড হয়ে গেছে। আগে ঘোরা হবে, তারপরে জানি
ব্লগটা ছাড়া নালে যেন ছাড়া পাচ্ছি না আমরা পাচ্ছি না। পেলে তোমরা তো জানতেই পারবে। বাকি মিশদের পাতা র্যাকেট ফাইট খেলতে এসেছিলাম। তোর বোন চলে গেছে না, ও রুটি আনতে গেছে। রুটি ওকে দিয়ে কাজ করা যায় তো? মানে ও আর সব বোনকে দিয়ে কাজ করায়, নিজে ঢ্যামরা খেলতে আসে। এই ভাই তাও ভালো, এখনই যাচ্ছিল পরে। সুব্রত হ্যালো করে দাও, হ্যালো। এ মজা কেন সুব্রতরা তো? কি জানি, ও যায় এখনো তো কিছু বলাই হয়নি, ও এসে যাচ্ছে কেন? যাই হোক, এর মধ্যে প্ল্যান চলছে, র্যাকেট খেলছি কম, আমি প্ল্যান এবার একটু করছি বেশি। খেলবো ভাই, তোরা যাই এবার কর। এই আসতে তো মেরে ফেলা যাবে। বেরিয়ে দাঁড়া। আমি কেন নেবো তো দুটো? আমার কাছে এই মহিলা কি গো, কি প্ল্যান চলছে? কি বলছে এগুলো? আরে বন্ধ কর আমার মুখ থেকে ছাড়া এটা। কিন্তু তোমার প্ল্যান আর কোনোদিন পূরণ আর হবে না, আমি হতে দেবো না। মারার প্ল্যান চলছে। আমাকে মারার প্ল্যান চলছে নাকি? যাই হোক, এইভাবে তোমাদের সঙ্গে একটুখানি টাইম কাটিয়ে নিলাম। আর তো কিছু পাচ্ছি না আমি। এ সুব্রত হিহি হিরে হিহি বলছে, আমার ফ্যানরা বলছে সুব্রত কেন তো কথা কম বলে। আজকে সুব্রত একটু বেশি এক্সাইট কেন? क्या हुआ है? আজকে দেরি হয়ে গেছে? আমার ফোনটা কোথায়? ও তোকে রাতে পাঠিয়ে দেবো। রে মনে বিরিয়ানি উইথ চিকেন চাপ খেয়েছিস সত্যি? মিষ্টিটা দিয়েছি। আজকে ওরা পিকনিক করেছে। তোকে ছবিটা পাঠাবো। আমিও আমার ফ্যানরা। কি খাওয়াবা বলো, 10 মিনিট বকে দিচ্ছি। আয় 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 এদিকে আয়। বলো বলো কি খাওয়াবা বলো। একটা লজেন্স, দুটো চকলেট, দুটো চকলেট 5 টাকা দামের। এসছি। আয় 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 আয়, শোন শোন, বল তোর বক্তব্য রাখ। দেখি খেতে কি খেতে চাস বল। আরেকবার রাগ করতে হবে, তাহলে সিলটা পাবো। না, তুই কি খেতে চাস সেটাই বক্তব্য রাখ, সেটা আমি খাওয়াবো বলতে বলতে। কি খেতে চাস তুই? কি অবস্থা, ঘুষ খাইয়ে আমার ব্লগে আনছে ওকে। একটা 30 টাকা দামের ব্রেস্টি খাই দিও। ওই যে জায়গাটার নাম কি? 30 টাকা? ধপালির মোড়, যাই হোক। মানে কি পাওয়া যায়? কেক। কোন কেক গুলো? পরের দিন তাহলে আমার সঙ্গে যাস। কম সম করে আমার সঙ্গে পরের দিন বেরো, সেই খেলা খেলতে আসবে, এরকম তো আমি আমাকেও নিয়ে যাবো। বলতে পারিস। এই তুমি বড় হয়েছো, তুমি আর ওর মতো বাচ্চা নেই, ঠিক আছে? তা আমি যাবো। তুমি বড় একটা চয়েস করো, বড় চয়েস করে বরকে বলো। তাও যাবে। তোকে মেরে ফেলবো। এইটা সেই বলে। তাহলে চপ, কালকে আসি, নিয়ে যাবো তোকে টুকটুক করে গাড়িতে। আমি কতক্ষণ বকলাম একটু দেখো। আমি আসবো কালকে। বকলি হচ্ছে 2 মিনিট হয়নি এখনো, বল। এই কালকে আমি আসবো। কয় মিনিট হয়েছে? কালকে তাহলে ওকে বলবি না, বলবি যে বাড়িতে যাচ্ছি, ঠিক আছে? দেন আমি রাত্রি বেরিয়ে যাবো। 5 মিনিট। 2 মিনিটই কর, যত বলবি বল। 2 মিনিটে 1 মিনিটে একটা বেশি। 3 মিনিট একটা বেশি, 30 টাকা না? এবার যত আমি মিনিট এখন বলবি এখন আর কত বকবো বলো? তাহলে কি নিয়ে বকবো বল। এই যে তুই যত ক্রিয়েটিভ হচ্ছিস দিন দিন, এর মধ্যে আমার কতটা হাত আছে? একটুও না। ঠিকই বলেছে। ব্যাপারটা হলো, তোমাদের একটা কষ্টের কথা বলবো। নবদ্বীপ কলেজের সামনে আমার জুতো খুলে গিয়েছিল। এটা দিয়ে বল। জুতো খুলে গেছিল, তো জুতো খুলে গেছিল। একটা ফ্যান আমার সাথে ছবি তুলতে এসেছিল, এত এক্সাইটেড ছিল আমাকে দেখে, আমার জুতো করে খুলে ডেনে ঢুকে ওর গেছে। জুতো ডেনে ঢুকে গেছে, ও মান সম্মানের জন্য জুতো তোলেও নি, দিয়ে খালি পায়ে পুরো সরস্বতী পুজো ঘুরে এসছে। কলেজ থেকে কত দূর? কলেজ থেকে আমাদের স্কুল পর্যন্ত আমি হেঁটে হেঁটে এসেছি। ঠিক আছে, চল 50 টাকা একটা পেস্ট পেয়ে যাবি। কয় মিনিট হয়েছে? 2-3 মিনিট হয়নি, আর 20 সেকেন্ড বকে দে, বল। আর 20 সেকেন্ড। লোকে ভাবছে, যারা দেখছে তারা ভাবছে যে এটা কি না, এটা মজাও দিচ্ছে কিন্তু দেখতে ইচ্ছা করছে না, কেন এরকম বকছে? আমি যখন তোমার ভিডিও দেখি পুরো 2x কেন 3x এ দেখি তোমার ভিডিও। আমি যে ভিডিওটা দেখি সেই ভিডিওটা একমাত্র ভালো যায়। ভালো যায় না, ওটা একমাত্র ভালো করে দেখি, তাছাড়া সবকটা 2x এ দেখি। দেখো তো কয় মিনিট হয়েছে। বলে কয় মিনিট হয়েছে? চল 3 মিনিট ডান, থ্যাংক ইউ। আমাদের ডিল কালকে তাহলে যা হচ্ছে বেশি খেতে। যা হচ্ছে। এই ভাইটা কোথা থেকে আসছে রে? আমি এটা কি, আমি চিনি না। এই যে ব্যাগ আর হেলমেটটা নিয়ে পালিয়ে। এ আমার হেলমেট। দেখো এটা দেখো। এবার শোনে দি। এটা কে বলবে? এটা আমার টিচার। এ তুমি টিচারও তো, তাও তো। আরে খেলবো তো তোর বদলেই। এ হিংসুট রে,
পালিয়ে গেল কেন? চলে গেছে, চলো এগুলো চলো টাটা। তো তারপর আমি বাড়িতে চলে এসেছি, ওখানে আড্ডা মারলাম, ব্র্যাকেট খেললাম, সারাদিন তো দেখলে কি হলো। তো বাড়িতে এলাম, খাওয়া দাওয়া করলাম, ফ্রেশ হলাম, এখন না আমি তোমাদের কমেন্টগুলো পড়ছিলাম। তো থ্যাংক ইউ সো মাচ ভালো ভালো কমেন্ট করার জন্য। And আমি ভাবলাম যে অনেকজনই লিখেছে আমাকে যে অনেকজনই আছে যারা এই পার্টটা পছন্দ করে, ভালোবাসে, তাদের জন্য এই পার্টটা মানে রাখো, একদম বন্ধ করে দিও না। আবার একজন অনেক রকম সলিউশন দিয়েছে, তো সবারই আমি কমেন্ট পড়লাম অ্যান্ড আমি একটা সলিউশনে এলাম যে আমি মাঝে মাঝে যখন যখন আমার টাইম থাকবে সেদিন সেদিন আমি তোমাদের কমেন্টগুলো পড়বো, ঠিক আছে? কিছু কিছু সিলেক্ট করে নেবো, যেমন আজকে আমার কাছে টাইম আছে, আগের দিনই তোমাদের বলছিলাম, তো আজকেই আছে, আমি এরকম না ফাঁকি মারছি এরকম, আচ্ছা মানে টাইম আছে এই মুহূর্তে, আমি তাহলে তোমাদের কিছু কমেন্ট পড়িনি, ঠিক আছে? তো বেশিরভাগ কমেন্ট যারা করেছো সেটা আমি অ্যান্সার দিয়ে দিলাম, যে অনেকজনই সেই এই বক্তব্যটা রেখেছিলে যে আমি বলেছিলাম, যে কোশ্চেন করেছিলাম যে কি করলে বেটার হয়, তো সবাই সমস্ত সলিউশন দিয়েছো, আমার ভালোর জন্যই বলেছো, থ্যাংক ইউ সো মাচ তার জন্য যে তোমরা আমার দিকটা দেখেছো, ভেবেছো, দেন বলছো। বাকি একজন বলেছে আমার গার্লফ্রেন্ড আছে কিনা, নাম কি, আমার গার্লফ্রেন্ড নেই, তার কোনো নামও নেই। তাছাড়া আমি কি ক্যামেরা ইউজ করি, এখন অনেক ভালো কোয়ালিটি, আমি একই এই ফোনই আগে ইউজ করতাম, এখনো এই ফোনই ইউজ করি। তো একজনের মাধ্যমিক সামনে, তো ভালো করে মাধ্যমিক দাও, এক্সাম দাও, পড়াশোনা করো, অ্যান্ড ভালো করে একদম একদম চাপ নেবে না, ভালো করে সারা বছর পড়াশোনা করেছো তো আর একটু জাস্ট ঝালিয়ে নাও কি আছে না আছে, দেন মানে এক্সামটা ভালো করে দাও, ওকে? তো অবশ্যই অল দ্য বেস্ট। তারপর কিছু কিছু জন কমেন্ট করেছে যে আমি মানে রেড ফ্ল্যাগ, মিষ্টু বলেছিল নাকি আমাকে, তো আমাকে একজন লিখেছে তুমি গ্রিন ফ্ল্যাগ না, এরকম নয়, তুমি হচ্ছে গ্রিন ফরেস্ট। এরা খুব সুন্দর লাগলো, কমেন্টটা খুব বড় করে লিখেছে, আমি ছোট করে বললাম ছোট করে ভিডিওটা করার জন্য, বাট থ্যাংক ইউ সো মাচ। আর যারা যারা এই পুরো ভিডিওটা দেখছো তাদেরকে থ্যাংক ইউ, তোমরা তোমাদের সবাইকে শেয়ার করো, দেখো তোমরা নিজেরা পুরো ভিডিওটা। আর তারপর আরেকজন লিখেছে যে প্রথম কমেন্ট করলাম অবশ্যই, একজন লিখেছে তুমি যেটা ঠিক করছো সেটাই ঠিক, মনে করছি এইরকম কমেন্ট পড়ার থেকে তুমি রিপ্লাই, হ্যাঁ আমি ভাবছি যে তোমাদের মাঝে মাঝে কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো, যেদিন পারবো না, মানে সব রকম ভাবে অ্যাক্টিভ থাকবো আর কি। কখনো কখনো কারোর রিপ্লাই দিয়ে দিলাম কমেন্টের, কখনো কখনো আমি তোমার এরকম ভিডিও করে নিলাম, যেমন আজকে টাইম আছে তো ছোটোর মধ্যে করে নিলাম, তোমাদের কিছু সিলেক্ট করে নিলাম, তোমরা কমেন্ট করতে থাকো, ভালো ভালো কমেন্ট আসলে আমি সিলেক্ট করবো অ্যান্ড তোমাদের সঙ্গে সেই নিয়ে বক বক করবো, তোমাদের সঙ্গে আলোচনা করবো আর কি। তারপর রাজিয়া বলে একজন তার নাম নিতে বলেছে, হাই রাজিয়া। তো এইভাবে তোমাদের কয়েকটা আমি ইউটিউব কমেন্ট পেলাম। তারপর হচ্ছে মানে ইউটিউবের তোমাদের, হ্যাঁ একজন লিখেছে যদি বংশমশা টিমের সাথে কাজ করো না কেন, আমি বংশমশা টিমের সাথে কাজ করি না এরকম নয়, ব্যাপারটা হচ্ছে ওরা আমার ফ্রেন্ড হয়, তো এর জন্য একবার দুবার কাজ করেছি। আর তাছাড়া হচ্ছে তোমার আমি অনেক দূরে থাকি, ওরা থাকে কলকাতায়, আমি থাকি নবদ্বীপে, অনেক দূর, 3 ঘন্টার রাস্তা, তো এর জন্য যাওয়া হয় না। এমনি ওরা আমাকে ওরা সত্যি, আমি এই টিমের মতো টিম দেখিনি, একটা হচ্ছে আমাদের মিষ্টুর আমরা টিম যেটা বানিয়েছি আমরা ভিডিওস করে একসঙ্গে, আর একটা হচ্ছে বংশমশার টিম, সত্যি খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। কারণ আমি এত দূরে থাকি, আমি কিন্তু এখন কত কথা হয় না, বা তারপরে প্রত্যেকটা ইভেন্টে আমাকে ওটা ফোন করে নিজে থেকে যে ভাই তুই আসবি, তুই আসতে পারবি, তো চলে আয়, আমাদের এখানে থেকে যাবি না হয়, মানে খুব ভালো লাগে, এত ভালো মানুষ কি করে হয়। যাই হোক, তোমরা থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তোমরা ফেসবুকে কিছুজন কমেন্ট করেছো, যে দার্জিলিং থেকে একজন কমেন্ট করেছে, তো হাই, কখনো গেলে অবশ্যই দেখাবে দার্জিলিং এ, দার্জিলিং যাবো, প্ল্যান চলছে, দেখি কখনো হলে আমি বলবো, অবশ্যই তোমার ব্লগে দেখতেই পারবে কোথায় আছি না আছি, থাকছি কিনা। আজকে তোমাকে ফার্স্ট টাইম সামনাসামনি দেখলাম যখন ব্লগটা বানাচ্ছিলে, ওই যখন ডান দিক বা দিক বলছিলে, ও আচ্ছা, ওখানে মোড়ের মাথায় টোটোর গাড়িতে বসেছিলাম তোমার সাথে সামনাসামনি কথা বলার আমার খুব ইচ্ছে, বাট গাড়ি চালাচ্ছিলে তাই ডাকিনি। ওকে ওকে, নেক্সট টাইম তাহলে দেখা হবে, তোমার সঙ্গে কথা হবে। এন্ড তখন আমি মিষ্টুর সঙ্গে ডিসকাশন করছিলাম যে বাঁ দিক বলে ডান দিক ইন্ডিকেটার দিয়ে ডান দিকে ঢুকলো, বললো বাঁ দিকে যাবে, যাই হোক ও ইন্ডিকেটার দেয়নি, তো এইসব চলছিল। তো তোমাদের সবার এখানে কমেন্টও পড়া হয়ে গেছে, বাট থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, আর আমাকে তোমরা তোমাদের দিক থেকে সলিউশন দেওয়ার জন্য। আমি তোমাদের একটু কনফিউজ থাকি বলে তোমাদের জিজ্ঞাসা করেছিলাম, তোমরা ভালো সলিউশনই দিয়েছো। এন্ড আমি তাহলে এরকম ভাবলাম যে মাঝে মাঝে টাইম পেলেই আমি এরকম কথা বলবো, তোমাদের কমেন্ট পড়বো, মাঝে মাঝে টাইম পেলে আমি কমেন্টে ব্যাক করে দেবো, রিপ্লাই দিয়ে দেবো, মাঝে মাঝে টাইম না পেলে আমি আর কিছু অ্যাড করলাম না, কিছু একটু কথা বলে এন্ড করে দেবো ভিডিও, তো সেরকমই করবো আপাতত। তো চলো, থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। আমিও সেই একই জায়গায় আছি, যারা যারা জানে না, এটা আমার ডেলি লাইফ, জোর জবরদস্তি মশারির নিচে আমাকে ঘুমাতে হয়, মানে ভালো একদিক থেকে মশা ফসা এনতানের থেকে বাঁচি, বাট আমার দেখতে ভালো লাগে না। তো চলো তাহলে টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।